ভিশন হচ্ছে যে যেখানে অনেক বড় বড় ব্র্যান্ড পৌঁছায়নি বা পৌঁছাতে ভয় পায়। কারণ আমরা যখন ব্যবসা করি আমাদের সবার আগে একটা মডেল মাথায় আসে, উইচ ইজ কল্ড রেভিনিউ মডেল। যদি আমার নাম সুশোভন, কলকাতা থেকে আমরা স্টার্ট করতে পারতাম, বাট আমরা কেন বিবিটা চুজ করেছি? কারণ আমাদের রেডি করার সময় মনে হয়েছে যে এখানে কিছু একটা মিসিং আছে। এখানে কিন্তু প্রচুর ট্যালেন্ট। আমাদের যতখানি আমরা এমপ্লয়মেন্ট এখনো পর্যন্ত করেছি, উই হ্যাভ ফোকাসড অন লোকাল ট্যালেন্টস। আমরা কিন্তু মানে আমাদের রেডিয়াসের বাইরে খুব কম লোক রিক্রুট করেছি, মানে 10% হয়তো রিক্রুটমেন্ট আমাদের রেডিয়াসের বাইরে, বাকিটা পুরোটাই এই রেডিয়াসের আমাদের। এর কারণ কিন্তু আমরা এখানকার মানুষকে পরিষেবা দিতে পারি। ট্যালেন্টের তো অভাব নেই, সেই ট্যালেন্টটাকে যদি আমি আরও বেটার করতে পারি সেটা আমাদের ক্রেডিবিলিটি। সেটাতে আমাদের মানে আমি লাস্ট 20 ইয়ার্সে, অভিষেক লাস্ট 15 ইয়ার্সে যা শিখেছে সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে শেয়ার করতে চাই। আর আমাদের ভিশন হচ্ছে যে যেখানে অনেক বড় বড় ব্র্যান্ড পৌঁছায়নি বা পৌঁছাতে ভয় পায়। কারণ আমরা যখন ব্যবসা করি আমাদের সবার আগে একটা মডেল মাথায় আসে, উইচ ইজ কল্ড রেভিনিউ মডেল। বাট শিক্ষা আই থিঙ্ক অবভিয়াসলি একটা বিজনেস মডেল এখন, বাট তার মধ্যেও কিছু, কারণ শিক্ষাটা তো একটা সমাজসেবামূলক কাজ। সো উই ওয়ান্টেড টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য সোসাইটি। এটা আমাদের কিন্তু একটা ভিশন স্টেটমেন্টে আছে, আমাদের ওয়েবসাইটেও এটা দেওয়া আছে। আর আমাদের ট্যাগলাইন হচ্ছে স্টুডেন্ট সাকসেস আওয়ার প্রাইড, মানে শিক্ষার্থীর সাফল্যতা হচ্ছে আমাদের গৌরব। আর কারেন্ট সিনারিওতে যত বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজে আপনারা যদি ছাত্র সংখ্যা দেখেন, ম্যাক্সিমাম কিন্তু মফস্বল মানে সেমি আরবান আর রুরাল এরিয়া থেকে আসছে। Why not investing our experience there and helping them grow a better future? আর ওর জন্যই স্টুডেন্ট সেভিনিউ ফাউন্ডেশন। আমি লাস্ট 20 ইয়ার্স ধরে কর্পোরেটে চাকরি করেছি। আই হ্যাভ ওয়ার্ক উইথ ব্র্যান্ডস লাইক অ্যাক্সেঞ্চার, লাইক ব্র্যান্ডস লাইক ব্রিটিশ টেলিকম, বার্কলেস ব্যাংক পিএলসি। আমার লাস্ট যেটা ছিল সেটা ইম্প্যাক্ট কলকাতা। আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার লাস্ট ডেজিগনেশন আমি হোল্ড করেছিলাম। অভিষেক আমার কো ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর। অভিষেক সামন্ত। অভিষেক পরটা বলো। ঠিক আছে, আমি একজন নর্মাল প্রাইভেট এমপ্লয়ি থেকে আজকে একজন বিজনেসম্যান। তো আমার টার্গেট একটাই যে আমি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে কলকাতার সাউথ থেকে, এবং উইদিন এ 6 মান্থ আমরা কলকাতা নর্থেও আমাদের স্টুডেন্টস এভিনিউর যে সেকেন্ড ব্রাঞ্চ সেটা আমরা ওপেন করতে চলেছি। এবং এখন অবধি আমি যেটা সুশোভনদা আপনাদেরকে বললেন না, সেটা হচ্ছে যে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্র্যাঞ্চাইজি মডেলে আমাদের প্লে স্কুলটাকে নিয়ে যেতে চাইছি। ফ্র্যাঞ্চাইজি মডেল, আপনি যেখানেই থাকুন না কেন, যে কোনো ডিস্ট্রিক্টে থাকুন না কেন, আমাদের মডেলেই ফ্র্যাঞ্চাইজি কেউ নিতে চায় সেটা সে নিতে পারে। আমার নাম কুণাল অধিকারী, আমি কিডস এভিনিউর এই সংস্থার প্রিন্সিপাল। আমাদের এখানে যে প্লে স্কুলটা, আমাদের এই 10 কিলোমিটার রেডিয়াসে কোনো প্লে স্কুল নেই, এবং আমাদের এই প্লে স্কুলে আমরা পুরো ভারতবর্ষের যত আধুনিক শিক্ষা ব্যবস্থা যেখানে ফলো করা হয় সেই সমস্ত জায়গা থেকে আধুনিকীকরণ করার পুরো প্রচেষ্টা আমরা করেছি। ইন টার্মস অফ অডিও ভিজুয়াল এফেক্ট, এখানে আমরা পুরোপুরি বাচ্চাদের এআই সিস্টেমটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এখানে রোবোটিক্সটা আমরা কিছুটা ব্যবহার করব, যেটা পুরোপুরি আমাদের জন্য নতুন হবে, এবং আজ পর্যন্ত কোনো স্কুলে এই রোবোটিক্স নিয়ে পড়াশোনা করানো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বিবিঘাট দ্যাট উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস রোবোটিক্স ইন প্লে গ্রুপ। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এটা খুব বড় একটা চ্যালেঞ্জ যে আমরা বাচ্চাদের সংখ্যা এবং রেশিও এবং যে টিচার্স রেশিও, সেই রেশিওটাকে আমরা খুব ছোটোভাবে রেখে দেবো। অর্থাৎ আমাদের প্লে গ্রুপ সংখ্যা যদি 10 হয়, সেখানে টিচারের সংখ্যা থাকবে 1:10, এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা সমস্ত রকমের সাপোর্ট আমাদের থাকবে। আমরা স্যানিটেশনের দিকে খুব নজর রাখছি। আমরা নজর রাখবো প্রত্যেকটা বাচ্চার টোটাল সিকিউরিটির দিকে। অকুণ্ঠ পান্ডে, হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এক্সিস্টিং যারা প্লে স্কুল আছে তাদের ছোট করছি না, বাট ওদের থেকে একটু আলাদা ধরনের করার কিছু চেষ্টা করছি। আলাদা ধরনের মানে কি? আলাদা ধরনের মানে হচ্ছে বাচ্চাদের একটা স্পেশাল কেয়ার নেওয়া। সেকেন্ডারি হচ্ছে আমরা
সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটার উপর আমরা জোর দিচ্ছি চাইল্ড সেফ, স্টার্টিংয়ে আমাদের আপাতত 25 কিডসকে নিয়ে স্টার্ট করছি আমরা, এরপরে আস্তে আস্তে আমরা এক্সপেনশন করব। আচ্ছা, আমাদের আরও ব্রাঞ্চেস হবে অন্য জায়গায়। স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের আমরা অডিওভিজুয়াল ওয়েতে পড়াই, একটু লেটার্সগুলো চিনতে সুবিধে হয়, বা যে কোনো রাইমস যদি কানের মধ্যে একটা সাউন্ড সৃষ্টি করে বাচ্চাদের, ওটা কিন্তু বেশি ক্যাচিং হয় বাচ্চাদের। মানে অডিওভিজুয়াল ওয়েতে আমরা একটা ধরুন আমরা সামনে দেখছি টম অ্যান্ড জেরি ক্যারেক্টারটা দেখছি, তার সাথে সাথে আমরা লেটারকে বলছি, এটা খুব বেশি ক্যাচি হয় বাচ্চাদের, রাইট?